কোরবানির ঈদকে কেন্দ্র করে পঞ্চগড়ে ব্যস্ত সময় পার করছেন গবাদি পশু খামারিরা। প্রয়োজনীয় খাবার খাওয়ানোর পাশাপাশি কোরবানির পশুর বাড়তি যত্ন নিতে সামান্য ত্রুটি নেই তাদের। জেলায় এবার আলোচনা ১৬০০ কেজি ওজনের একটি গরু নিয়ে, যার নাম রাখা হয়েছে যুবরাজ। ঈদের পশুর হাটে নিজেদের গরুকে আকর্ষণীয় করে তুলতে ও কাঙ্ক্ষিত দাম পেতে খামারে পরিবারের সব সদস্যই সারাদিন কাজ করছেন। এছাড়া বাড়িতে পালন করা গবাদি পশুকে কাঁচা ঘাস, ভুসি, খৈল আর চিটা গুড় মিশিয়ে খাওয়াচ্ছেন। কুরবানি ঈদে বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করছি এবং তৈরি করছি এভাবে। ৩০টা গরু আমি পুষতেছি, ৩০টা গরু আমি কুরবানির জন্য রেডি করতেছি। একটা গরু থেকে আল্লাহর রহমতে সবার দোয়ায় আমাদের আজকে ২৭টা হয়েছে, ছোট বড় গরু হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন স্থানে প্রায় ২৭,০০০ গরু পাঠানো সম্ভব বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা। এই গরুগুলো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে লালন পালন হচ্ছে। আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে আমরা সার্বক্ষণিক এসব খামারিদের সাথে যোগাযোগ রাখছি। ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত ফরিদপুরের খামারিরাও। সারা বছর বাড়তি যত্নে লালন পালন করা গরু ও খাসি এখন হাটে তোলার অপেক্ষায় তারা। জেলা এবারের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ৩২ মণ ওজনের রাজাবাবু। আমার গরু যে হাটে উঠবে সে হাট কাঁপাবে, যে আমার গরু কিনে নেবে সে জিতবে। নাগাইনে ঘাস ভুসি দিয়ে ওরা মানুষ করছে, আমার কোনো ডাক্তার না কিনে। ফরিদপুরের মধ্যে এটা সবচেয়ে বড় গরু। প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, জেলায় এবার কোরবানির পশুর চাহিদা ৯০,৮৬৪টি হলেও মজুদ আছে ১,০৩,৩৬১টি। পশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ক্ষতিকর হরমোন ইনজেকশন রোধে মাঠ পর্যায়ে কঠোর নজরদারির কথাও জানিয়েছেন তিনি। স্বাস্থ্যসম্মত উপায়ে আধুনিক পদ্ধতিতে গরু মোটা তাজা করেন, দেশীয় খাবার খাওয়ায়। দিনাজপুরের বিরামপুরে প্রাকৃতিক উপায়ে বড় করে তোলা হয়েছে একটি বৃহৎ আকারের গরু। ১,২০০ কেজি ওজনের গরুটিকে খামারি ভালোবেসে নাম দিয়েছেন দিনাজপুরের মহারাজা। আসন্ন কোরবানির ঈদে ভালো দামে গরুটি বিক্রি করার আশা করছেন এর মালিক লুৎফর রহমান। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, নাম রাখা হয়েছে দিনাজপুরের মহারাজা। মাঝে মাঝে ওই সকাল সন্ধ্যা ওই খোলের সাথে কলা খাই, পেটটি কিছু অনুমোদন করা হয়। গরুটা যেতে আসতে দেখলে এমনি মন ভালো লাগে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সার্বক্ষণিক খামারিদের খোঁজ খবর রাখার পাশাপাশি তাদের সকল ধরনের সহযোগিতা করছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সার্বক্ষণিক এই সকল খামারি ভাইদের খোঁজ খবর রাখছেন, যে কোনো পরামর্শ, সহযোগিতা সবকিছু দিয়েই। লামি আক্তার, বৈশাখী সংবাদ।